নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শালিগাল হাব। রিসেন্টলি বাংলাদেশ সরকার একটি ঘটনার জন্য ব্লেম করছে ভারতকে। উল্টো দিকে ইন্ডিয়ান বিএসএফ বাংলাদেশের বিজেপিকে সেই ঘটনার জন্যই ব্লেম করছে। এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয় একটি ফর্মাল প্রোটেস্ট করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে একটি টুইটের মাধ্যমে, যেখানে বাংলাদেশ সরকার বলেছেন 13 বছরের একটি বাংলাদেশি মেয়ে যে ইন্ডিয়ার এবং বাংলাদেশের বর্ডারের সামনে ছিল তাকে ভারতীয় বিএসএফ গুলি করে হত্যা করে। উল্টো দিকে ভারতের বিএসএফরা বক্তব্য রেখেছেন যে ওই দিন একটি হিন্দু মেয়ে বাংলাদেশ বর্ডার থেকে ইন্ডিয়ার বর্ডারের দিকে আসছিল, সেই সময় বাংলাদেশের বিজেপি গুলি করে সেই মেয়েটিকে হত্যা করে। মেয়েটি যে হিন্দু সেটি কনফার্ম নিউজ, কারণ তা ভারতের বিএসএফ বলেছেন এবং বাংলাদেশের বিদেশ মন্ত্রক তা জানিয়েছেন। মেয়েটির নাম স্বর্ণা দাস। ভারতীয় বিএসএফ এও জানিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার জন্য মেয়েটি বাংলাদেশ বর্ডার থেকে ইন্ডিয়াতে ঢোকার চেষ্টা করছিল। এই ঘটনাটি সত্যি ভীষণ দুঃখজনক একটি ঘটনা। আমরা আগেও দেখেছি পাকিস্তানের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা ইন্ডিয়াতে ঢোকার চেষ্টা করছে। এখন বাংলাদেশ থেকে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরাও ভারতে ঢোকার চেষ্টা করছে। এই ঘটনার পরে যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বারবার হামলা হচ্ছে কেন, তার উত্তরে তিনি বলেন এটি সাম্প্রদায়িক নয়, এটি রাজনৈতিক। এখানে আমরা বলতে পারি সাম্প্রদায়িক বা রাজনৈতিক যাই হয়ে থাকুক, মানুষের প্রাণের ওপর তো কিছু নয়, যা ঘটছে তা বারবার ঘটছে। তিনি তারপরে এও বলেছেন বাংলাদেশ আফগানিস্তান হবে না। এই বক্তব্যটি তিনি ইন্ডিয়ার উদ্দেশ্যেই বলেছেন। আমরা এও শুনেছি এবং বিভিন্ন ঘটনা থেকে আমরা দেখতেও পাচ্ছি এই ঘটনা বারবার ঘটছে এবং এতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সেইভাবে কোনো পদক্ষেপও নিচ্ছে না। সাথে ইউএসএকেও দেখতে পাচ্ছি এই ব্যাপারে কোনো বক্তব্য রাখছে না, যদিও ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ইউএসএর সাথে এই ব্যাপারে আলোচনা করছে। রিসেন্টলি আমরা একটি সূত্রের মাধ্যমে জানতে পারি ভারতের বিএসএফ বাংলাদেশের বিজেপির মধ্যে একটি বৈঠক শীঘ্রই হবে, যাতে কোনোভাবে 2001 সালটি ফিরে না আসে। আসলে 2001 সালে 16 জন ভারতীয় সৈন্যকে বাংলাদেশের সৈন্য বাজেভাবে হত্যা করেছিল, যা নিয়ে বর্ডারে তীব্র উত্তেজনা ছিল বেশ কিছুদিন যাবৎ। যাতে এই ঘটনা আবার যেন না ঘটে সেই জন্য এই বৈঠক, কারণ তখন সময়টি ছিল 2001 এবং এখন সময়টি হলো 2024। দুই দেশের মধ্যে অভ্যন্তরীণ অনেক কিছুর পরিবর্তন হলেও মাথায় রাখতে হবে বাংলাদেশ কিন্তু এখনও রাজনৈতিক অস্থিরতার মধ্যেই রয়েছে। অবশেষে 13 বছরের যে মেয়েটি মারা গেছে তার জন্য এবং তার পরিবারের জন্য খুবই দুঃখজনক একটি ঘটনা, কিন্তু সরকারি দিক থেকে কোনো পদক্ষেপই কিন্তু এখনও নেওয়া হচ্ছে না।